আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওতে আলোচনা করব পূর্ণ ঈমানের পরিচয় সম্পর্কে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন, তিনি ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেহ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না সে তাহার ভাইয়ের জন্য তাহার পছন্দ করিবে যাহা সে নিজের জন্য পছন্দ করে। ঈমানের প্রকৃত মর্যাদা লাভ করিতে হইলে ও ইহার বিশেষ বরকত হাসিল করিতে হইলে মানুষকে অবশ্যই স্বার্থপরতা পরিহার করতে হবে এবং তাহার মনে অন্যান্য মানুষের জন্য অপরিসীম কল্যাণ কামনা বর্তমান থাকা একান্তই অপরিহার্য। অপরের কল্যাণ কামনা বর্তমান থাকা একান্তই অপরিহার্য। অপরের কল্যাণ কামনা বুঝিবার জন্য হাদিসে বলা হইয়াছে, অপরের জন্য তাহাই পছন্দ করা যাহা নিজের জন্য পছন্দ করা হয়। বস্তুত স্বার্থপরতা যাচাই করার জন্য ইহা একটি নির্ভুল মানদণ্ড। প্রত্যেক মানুষই নিজের কল্যাণ চায়। সব রকম ভালো জিনিস একমাত্র তাহারই করায়ত্ত হোক ইহা প্রত্যেকেই কামনা করে, আর ইহা কামনা করে একান্তই স্বাভাবিক, কিন্তু ইহা মানুষ পাইতে চায় পরকে বঞ্চিত করিয়া। এইভাবে পাইতে চায় যেন সব ভালো ভালো জিনিস একমাত্র সেই পায় আর অন্য কেউ যেন তাহা না পায়। পক্ষান্তরে যত প্রকারের অনিষ্ঠিকারতা ও ক্ষতির জিনিস আছে, মানুষ চায় যে তারই একটি যেন তাকে স্পর্শ না করে। অন্য মানুষকে স্পর্শ করলেও তার কোনো ক্ষতি বৃদ্ধি নাই। ইহাই হয় তাহার সাধারণ মনোভাব। ইসলাম এইরূপ মনোভাবকে হিংসা ও পরস্বীকারতা ইত্যাদি বলিয়া অবহিত করিয়াছে এবং প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে ইহা হইতে দূরে থাকিবার নির্দেশ দিয়াছে। ইসলাম বলিয়াছে, যাহা নিজের জন্য ভালো মনে করো, নিজের জন্য পছন্দ করো, তাহা অপরের জন্য ভালো মনে করিও, অপরের জন্য তাহা পছন্দ করিও। পক্ষান্তরে যাহা নিজের জন্য অপছন্দ করো না, নিজের জন্য যাহা ক্ষতিকর মনে করো, অপরের জন্য তাহাকেই ক্ষতি মনে করিও। ইহা হইতেছে ঈমানের লক্ষণ। যাহার মধ্যে এরূপ অবস্থা আছে সে প্রকৃত ঈমানদার, আর যাহার মধ্যে তাহা নাই সে ঈমানের হাজি দাবি করলেও মনে করিতে হইবে যে সে প্রকৃত ঈমানদার এখনো হইতে পারে নাই। এই হাদিস প্রসঙ্গে এই কথা মনে করা আবশ্যক যে কেহ ঈমানদার হইতে পারবে না বাক্যাংশের অর্থ কখনো ইহা নয় যে এই হাদিসে বিপরীত কাজ করলে নিজের জন্য যাহা পছন্দ করে অপরের জন্য তাহা পছন্দ না করলে সে একেবারে বেঈমান কাফের হইয়া যাইবে। এখানে তাহা বুঝিবার উদ্দেশ্য নয়, বরং এই ধরনের কথা বলিয়া বোঝানো হইয়াছে যে তাহার ঈমান পূর্ণ নয়, ঈমানের দাবি অনুযায়ী সে কাজ করবে না এবং নিজের জন্য যাহা পছন্দ করে অপরের জন্য তাহা পছন্দ করে না। ইবনে হাম্বান হইতে বর্ণনা হইয়াছে, তিনি বলিয়াছেন, উল্লিখিত হইয়াছে, ইহার অর্থ সেই ব্যক্তি ঈমানের মূল ও গভীর তন্দ্র পর্যন্ত পৌঁছাইতে পারে না। অন্য কথায় যে পাক্কা ঈমানদার প্রকৃত ঈমানদার হইতে পারবে না। কোন লোক খুব বেশি খারাপ কাজ করলে দেখলে আমরা সাধারণ বলিয়া থেকে সে একেবারে মানুষ নয়, তাহার মধ্যে মানুষত্ব নাম গন্ধ নাই। এই কথার অর্থ ইহা নয় যে সে একেবারে চতুর্যন্ত্র হইয়া গিয়াছে, বরং আমরা মনে করি যে সে ঠিক মানুষের মর্যাদার উপযোগী কাজ করে নাই। এইসব হাদিস প্রসঙ্গে ঠিক এমনটাই বলা হইয়াছে।